রফিক, মন দিয়ে লেখাপড়া করবি আর তোর মায়ের সাথে সবসময় ভালো ব্যবহার করবি। জি আব্বু। মা মারা যাওয়ার পর বাবা একটা নতুন বিবাহ করে। তারপর ছেলের উপর কিছুদিন ভালো ব্যবহার করার পরও পরে ছেলের উপর ভালোবাসার বদলে অবহেলা আর অত্যাচার শুরু হয়। তুমি দোকানে যাও, আমি তোমার ছেলেকে স্কুলে পাঠিয়ে বাড়ির কাজ করতে হবে। আমার অনেক কাজ পড়ে আছে। এইভাবে কিছুদিন স্বামীর সামনে ভালো ব্যবহার করতে লাগলো। কিছুদিন পরে, এই ছেলে, সারাদিন বসে বসে খাস কেন? কোনো কাজ কাম করিস না? ঘর ঝাড়ু দে। মা, আমার স্কুলে যেতে দেরি হয়ে যাবে। আগে কাজ করবি, তারপর তোর স্কুলে যাবি। বাবা, তোকে তো কোনোদিন এইসব কাজ করতে দেখিনি। তোর নতুন মা তোর সাথে ভালো ব্যবহার করে তো? হ্যাঁ কাকা, আমার সাথে ভালো ব্যবহার করে। আম্মু, আমার খুব ক্ষুধা লেগেছে। সকাল থেকে কিছুই খাইনি, আমাকে একটু খেতে দেবে? সব সময় তো খাই খাই, তুই পরে খাবি, এখন কাজ শেষ কর। সারাটা দিন দোকানদারি করে রফিকের বাবা বাড়িতে আসে। রফিকের আম্মু, রফিক কি খাবার খেয়েছে? হ্যাঁ, খেয়েছে। রফিক খুব দুষ্টু হয়েছে। সারা দিন শুধু খেলাধুলা করে, লেখাপড়া করে না একদমই। আমি কিছু বললেই ও আমার কথা শুনে না, উল্টো বলে আমি নাকি ওর নিজের মা না। পরের দিন রফিককে কাজ করতে দেখে রামু কাকা বলল, বাবা, তোকে তো কোনোদিন এইসব কাজ করতে দেখিনি। তোর নতুন মা তোর সাথে ভালো ব্যবহার করে তো? জি কাকা, আমার সাথে ভালো ব্যবহার করে। কাজ করতে করতে রফিকের শরীর অনেক দুর্বল হয়ে যায়। তার মা তাকে বলে, দ্রুত কাজ শেষ কর, তা না হলে আমি আজ তোকে ধরে মারব। কোনো কাজই ঠিক মতন করতে পারিস না। রামু কাকার সন্দেহ হলো। পরের দিন রামু কাকা বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দেখল তার সৎ মা তাকে ধরে মারছে। রামু কাকার বুঝতে আর বাকি থাকলো না।